আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ভাই ২ কিলো রাস্তা গ্যাপ দিতে যেয়ে কি ধরাটাই না খাইলাম। আমি যদি ঘুরে আসতাম তাহলে আমার হয়তো এক্সট্রা ২ কিলো রাস্তা বেশি বাইক রাইড করতে হইতো। কিন্তু আমি সেটা না করে আমি কাঁচা রাস্তা দিয়ে ঢুকাই দিছি। রাত্রে বৃষ্টি হয়েছিল, সকালবেলা রোদ উঠছিল, কিন্তু মনে করছিলাম যে আমি মনে হয় শুকায় গেছে রাস্তাটা, কিন্তু রাস্তাটা শুকায় নাই। ক্যামেরায় হয়তো অতটা ক্লিয়ারলি বোঝা যাইতেছে না যে কতটা পিচ্ছিল রাস্তাটা। এই রাস্তাটায় আমি অনেক দিন ঢুকি না। আপনার বৃষ্টির শুরুর দিকে আমি ভোরবেলা যাওয়ার সময় একদিন পড়ে গেছিলাম। তারপর থেকে এ রাস্তা দিয়ে আমি যাতায়াত করি না। তো আজকে মনে করলাম যে হয়তো মনে হয় শুকায় গেছে, সেটা মনে করে ঢুকছিলাম, ঢুকেই তো মারা খেয়ে গেছি। একবার যদি অসতর্কতার সহিত চালায়, দেখা গেল ডাইরেক্ট নদীর ভিতরে যাওয়া লাগতে পারে। কি পিচ্ছিল রাস্তা ভাই! আমার মতো এরকম ভুল কেউ করবেন না। যদি বা টাইম বেশি লাগে তাও ঘুরে আসবেন। দেখেন কি অবস্থা ভাই, এখান থেকে কিভাবে যাব দেখেন। কলা গাছ দিয়ে দিছে, সেখানে আবার আপনার হ্যাঁ, মানে কলা গাছগুলো পচে গেছে। বাইকের চাকা ঘুরতেছে কিন্তু গাড়ি সামনে আগাইতেছে না, দেখছেন? কি এক ঝামেলার ভেতর পড়লাম রে ভাই! আজকে সকালে যে কার মুখ দেখে উঠছিলাম, এই পরিমাণে প্যারা খাওয়া লাগতেছে, এরপরে যে গাড়িতে কি পরিমাণ কাদা লাগবে এটা তো কল্পনার বাহিরে। এখান থেকে চালিয়ে যাওয়া যাবে না, নেমে তারপর বাইকটা ঠেলে নিয়ে তারপর পার করতে হবে। এখানে প্রচুর কাদা, যদি আমি চালাই যাইতে যাই হয়তো স্লিপ করে পড়ে যাইতে পারি। দেখেন ঠেলে নিচ্ছি, তাই মানে চাকা স্লিপ করছে। আমার মতো এরকম পাকনামি কেউ করবেন না ভাই। আজকে যে বিপদে পড়ছি এরকম ভুল আর জীবনেও করব না। আমার টাইম আরও আধা ঘন্টা বেশি লাগলেও ২ কিলো রাস্তা সর্বোচ্চ আমার হয়তো ৪ মিনিট লাগতো, তার বেশি তো আর লাগতো না। কিন্তু পাকনামি করার কারণে আজকে কি বিপদে পড়লাম এরকম। আমার মতো এরকম ভুল কেউ করবেন না। আপনার যদি সময় একটু বেশিও লাগে তারপরেও আপনি ভালো রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন সবসময়ের জন্য। এই তো অনেক শখের বাইক আপনাদের, আমার অনেক শখের বাইক। তারপর কাদা লাগলে বাসায় যে ওয়াশও করা লাগবে আমার, আমি গ্যারেজে নিই না সাধারণত। আমি